শুভ সন্ধ্যা। হ্যাঁ, আবারও আপনাদের সামনে চলে এসেছি রেইকি রূপসী অনুষ্ঠান নিয়ে। রেইকি রূপসী অনুষ্ঠান ভালো থাকার অনুষ্ঠান, ভালো লাগার অনুষ্ঠান এবং সবথেকে যেটা বড় কথা সুন্দর থাকার অনুষ্ঠান। সুস্থ থাকলে দেখুন আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, আর সবকিছু ভালো থাকার জন্যই আছেন আপনাদের পাশে সব সময় সেই বিগত দিন থেকে সোনালী সরকার। একটাই নাম, একটাই ব্র্যান্ড, কারণ তার নামটাই তার ব্র্যান্ড, নতুন করে তার আর কোনো পরিচয় দিতে হয় না। চলুন সেই মানুষটাকে যখন আজকেও আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি, তার কাছ থেকেই কথা শুনে নেবো, জেনে নেবো অনেক কিছু। এবং লাইভ ফোনিং অনুষ্ঠান, ফোন তো অবশ্যই করবেন, তবে চেষ্টা করবেন পুরো অনুষ্ঠানটা দেখে তারপরে আপনারা ফোন করবেন হেল্পলাইনে। আর কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় সোনালী দি। তোমাকে অনেক স্বাগত। নমস্কার, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক 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 অভিনন্দন। সব থেকে বড় কথা হলো এই যে অনুষ্ঠানটা হচ্ছে সত্যি ভালো থাকার অনুষ্ঠান। শুধু ভালো থাকা নয়, ভালো রাখার অনুষ্ঠান। মানে হচ্ছে সেই রেইকি রূপসী, নিজে ভালো থাকলে তবে তো অন্যকে ভালো রাখা যায়। আর নিজে ভালো থাকা মানে শরীরটা ভালো রাখা, মনটাকে ভালো রাখা। শরীর আর মন দুটো যদি ভালো থাকে তবেই না আমাদের স্কিনও কথা বলবে, চুলও হাসবে, সর্বোপরি আমরা ভালো থাকবো। আর সবথেকে এর থেকেও বড় কথা হচ্ছে আপনার বাড়িতে যদি কেউ একজন অসুস্থ থাকে, তাহলে কি আপনি নিজে ভালো থাকতে পারবেন? কিংবা আপনার খুব নিকটাত্মীয় কিংবা খুব কাছের মানুষ, শুধু রক্তের সম্পর্ক হলেই তো সেই সম্পর্কটা সব থেকে বড় হয় না। রক্তের সম্পর্কের বাইরেও অনেক অনেক সম্পর্ক থাকে, যারা ভালো না থাকলে আপনি নিজে ভালো থাকতে পারবেন না। তখন কি মনে হবে যে আপনি সব থেকে ভালো খাবারটা আপনি খেতে পারবেন, যদি আপনার সেই মানুষটা না খেয়ে থাকে, তার মানে ভালো না থাকে। আর এই ভালো রাখার দায়িত্বটা যদি আপনি নিতে পারেন, তাহলে দেখবেন তার একটা আত্মতুষ্টির ব্যাপার আছে। আর কারোর অসুখ করলে যদি আপনি সারিয়ে দেন, সেটা যদি বিনা ওষুধে, তাহলেও দেখবেন নিজের কতটা না ভালো লাগবে। আর এই ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা, ভালো রাখা মানে সেই রেইকি রূপসী। আর এই রেইকি রূপসী মানে আমাদের এখন যে অনুষ্ঠানগুলো চলে সেটা হচ্ছে এঞ্জেল রেইকি, এঞ্জেল থেরাপি। কারণ রেইকি করতে গেলে যে দুটো হাত এবং সম্পূর্ণ মন লাগে, অনেকেরই হাতটা ঠিক ঠিক জায়গায় গিয়ে পৌঁছয় না, কিংবা এটা একটা বিশাল একটা সময় লাগে যে হ্যাঁ 72 মিনিট সময় দিতে হয় প্রত্যেক দিন, না হলে তো রেইকি আস্তে আস্তে হারিয়ে যায় এবং সেটাকে প্র্যাকটিস করতেই হয়। এবং যার যেখানে অসুবিধে সেই জায়গায় হাতটা ধরে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। মানুষের এত সময় কোথায়? আর এই সময়ের অভাবের জন্যই কিন্তু রেইকিটা হারিয়ে যেতে বসেছে। অনেকেই বলেন দিদি রেইকিটা শিখেছিলাম, এখন আর সময় পাচ্ছি না, তো তাই শরীরটা আর ভালো নেই। রেইকি কি কাজ করছে না? রেইকি কাজ নিশ্চয়ই করবে। অনেকের ব্যাপার থাকে যে অনেকেই বলেন যে রেইকির তাহলে কি সারা জীবনের জন্য আমার থেকে হারিয়ে গেল? না, রেইকিকে আবার 21 দিন প্র্যাকটিস করলে কিন্তু আপনার কোনো ক্ষমতায় হারিয়ে যায় না, যদি না আপনাকে যে অ্যাটনমেন্ট মানে যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেটা ঠিকভাবে দেওয়া হয়ে থাকে। এছাড়া বলি, এই যে রেইকিতে অতটা সময় নেই বলে যে রেইকি এঞ্জেল থেরাপি কোর্সটা করতে লাগে সম্পূর্ণ একটা মাত্র দিন। আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে তো যে দিদি 2 দিন না 7 দিন না 5 দিন? না, 2 দিনও না 7 দিনও না 5 দিনও না, মাত্র একটা দিনেই আপনারা শিখে ফেলতে পারবেন। তাই কোয়ারি আর নয় যে দিদি একদিনে শিখতে পারবো তো? শিক্ষিত অশিক্ষিতের কোনো ব্যাপারই নেই, কারণ মাথার মধ্যে সম্পূর্ণ ঢুকিয়ে দেওয়া হয়। আপনি যতটাই লেখাপড়া জানুন না কেন, আমাদের কাছে কিন্তু এটা কোনো ফ্যাক্টরই নয় যে আপনি লেখাপড়া জানেন না বলেই আপনি শিখতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। তাই মাত্র একটা দিন যদি নিজের জীবন থেকে সময় দিতে পারেন, তাহলে এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপির ক্লাসটা খুব ভালো করে নিতে পারেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার যা কিছু সমস্যাটা, শারীরিক সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, যে সমস্যাই আপনার কাছে আসুক না কেন, একমাত্র এঞ্জেলই পারবে এই সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণ দূরে রাখতে। মানে সমস্যার সমাধানটা হচ্ছে আপনার হাতে, আপনারই হোক বা অন্যেরই হোক, যাই হোক না কেন, কোনো ব্যাপারই না আপনার কাছে। সম্পূর্ণ আপনি আপনার নিজের ডাক্তার, শরীরের ডাক্তার, মনের ডাক্তার। আলাদা করে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনার বাচ্চাটার জন্য, যে বাচ্চাটা এখন মনোযোগ দিতে পারছে না লেখাপড়ার ক্ষেত্রে। আপনার মনে হচ্ছে যে আপনার ছেলেটা বা মেয়েটা ভালো করে লেখাপড়া করছে না কিংবা কথা শুনছে না। নিশ্চয়ই করবে, অবশ্যই করবে, 100% করবে, যদি যেভাবে আপনাকে শিখিয়ে দেওয়া হবে আপনাকে সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে। যদি বলেন যে না আমি তো শিখে নিয়ে কোনো প্র্যাকটিস করছি না, তাহলে কিন্তু হবে না, প্র্যাকটিস করতে হবে। অনেকেই বলেন যে দিদি ওই জায়গা থেকে শিখেছিলাম, কিন্তু আমাকে তো কোনো প্র্যাকটিসের কথা বলা হয়নি। এঞ্জেলের একটা অ্যাটনমেন্ট দিয়েছে, একটু কার্ড দেখিয়েছে, একটা মেডিটেশন শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছেন এটা এঞ্জেল পাওয়ার হয়ে গেল। কখনো এটা হয় না। এঞ্জেল ক্লাসটার মধ্যে, এবার এঞ্জেল কি সেটা আগে একটু বলে নিই, তারপরে না হয় বলি ক্লাসের মধ্যে কী করানো হয়।
এঞ্জেল হচ্ছে দেবতার দূত। যে দেবতাকে আমরা পুজো করি, আমরা হিন্দু হতে পারি, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, যাই হোক না কেন, দেবদেবী আমাদের আলাদা হতে পারে। হিন্দুদের মধ্যেও প্রচুর দেবতা, কেউ শিব পুজো করেন, কেউ শক্তি পুজো করেন, কেউ দুর্গা পুজো করছেন, ইত্যাদি ইত্যাদি। যে দেবতাকে পুজো করেন, সত্যি কি আমরা আমাদের পুজোর মাধ্যমে তাদের কাছে পৌঁছতে পারি? কখনো না। হয়তো কেউ কেউ পারেন, হতেই পারে ব্যতিক্রম, ব্যতিক্রম তো উদাহরণ হতে পারে না। কিন্তু যদি কোনো মাধ্যম থাকে যার মাধ্যমে আমি আমার পুরো কথাটা তাকে বললাম, সেই কথাটা তিনি নিয়ে গিয়ে ঈশ্বরের কাছে দিয়ে দিলেন এবং ঈশ্বর তার আশীর্বাদটা তার মাধ্যমেই আমার কাছে পৌঁছে দিলেন, সেই মাধ্যম হলো এঞ্জেল। এই এঞ্জেল কিন্তু পারবে যে আমাদের সমস্ত রকম সমস্যার সমাধান করতে, কারণ তিনি হচ্ছেন দেবতার দূত, তিনি হচ্ছেন দেবদূত। এবং সেই জন্য আমাদের যাই সমস্যা হোক না কেন, সেই সমস্যাটা কিন্তু মুহূর্তের মধ্যে উড়ে যায়। আরে আপনারা বলবেন এটা ম্যাজিক নাকি? ঠিক তাই, ম্যাজিক, ম্যাজিকের মতনই কাজ করে। এবং যার যতটা ক্ষমতা সেই অনুযায়ী কাজটা হয়। ক্ষমতা মানে তাহলে কি যার ক্ষমতা নেই সে পারবে না? ক্ষমতা এখানে হচ্ছে সাধনা। লেখাপড়া যদি আপনি ভালো হতে চান তাহলে আপনাকে সাধনা করতেই হবে। আপনি যদি গান শেখেন, গানের রেওয়াজ আপনাকে করতেই হবে। একজন নৃত্যশিল্পী তখনই হন যিনি টিচারের কাছে শিখে এসে বাড়িতে সেটা প্র্যাকটিস করেন। এই প্র্যাকটিসটাই অনেকে ভাবেন যে দরকার নেই, দরকার আছে। ঈশ্বরের সাধনা তো নিশ্চয়ই একটা সাধনা। আর এই এঞ্জেল সাধনার মধ্যে দিয়ে আমরা আমাদের ক্ষমতা বাড়াবো। এবং যে অ্যাটুনমেন্টটা দেওয়া হয় সেটা প্রত্যেককে আলাদা আলাদা করে দেওয়া হয় অ্যাটুনমেন্ট, এবং সেই পাওয়ারটা আপনাদের মধ্যে যায় এবং যা কিছু শিখিয়ে দেওয়া হয় সেই শিক্ষাটাই যদি আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, না অনেক বেশি সময় লাগে না, তবে 24 ঘন্টার মধ্যে 25 মিনিট সময় দেওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয়। এই সময়টুকু যদি আপনি দিতে পারেন তাহলে দেখবেন ভবিষ্যতে আপনি একটা অসীম ক্ষমতার অধিকারী হবেন। আপনার যে সমস্যায় থাকুক না কেন সেই সমস্যা আপনার চলে যাবে। এবার একটা শিশু যখন জন্মায়, সেই শিশুর জন্ম থেকে কিন্তু তার কাছে দুজন এঞ্জেল থাকে। এটা আমরা অনেকে ভাবি যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে যখন আমরা রান্নাঘরে যাচ্ছি বা নিজের কাজ করছি, বাচ্চাটা হঠাৎ করে বাচ্চার কাছে এসে পড়লে দেখা যায় সে আপন মনে খেলছে, শব্দ করছে, কখনো কাঁদছে, কখনো হাসছে। আমরা বলি মা ষষ্ঠীর সঙ্গে খেলা করছে। তার সঙ্গে তখন কিন্তু থাকে সেই দুজন এঞ্জেল যারা মা ষষ্ঠীর দূত, তাদের সঙ্গে খেলা করে। একমাত্র সেই বাচ্চাটাই কিন্তু দেখতে পায় তাদের, আর আমরা তো অনেক কিছু ভেবে ফেলি। যাই হোক, এই এঞ্জেলরা সেই বাচ্চার বড় হতে হতে যখন একটু একটু করে বড় হয়, তার কাছে থাকবে কি থাকবে না এটা নির্ভর করে তার পরিবেশের ওপর। পরিবেশ যদি সুস্থ পরিবেশ হয় তাহলে তার কাছে এঞ্জেল থেকে যায়। মানে তার শিক্ষা হয়তো সেই সুস্থ পরিবেশ থেকে যে সে যা গ্রহণ করছে সে সেই অনুযায়ী বড় হচ্ছে, কাজে এঞ্জেল তাকে সাহায্য করছে। আর পরিবেশটা যদি খুব দুষ্টু দুষ্টু পরিবেশ হয়, মানে খারাপ পরিবেশ, বাবা মা যদি ঠিকঠাক না হয়, বুঝতেই পারছেন তার শিক্ষাটা কি হবে। সেই শিক্ষা থেকে সে কিন্তু ভালো কিছু গ্রহণ করতে পারে না, তার কাছে তখন এঞ্জেল থাকতে পারে না। এভাবে কিন্তু আমাদের সময় তো অল্প থাকে, তাই খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝাতে হয়। এই রকমভাবে একটা শিশু এঞ্জেলের মাধ্যমে বড় হয় কিংবা নিজের ইচ্ছায় বড় হয়। এইভাবেই তৈরি হয় যে একটা বাচ্চা সমাজে ভালো না খারাপ। এছাড়া ধরুন এই যে আমাদের ক্লাসটা হয়, এর মধ্যে 16 জন এঞ্জেল থাকে। এই 16 জন এঞ্জেলের প্রচুর প্রচুর রকমের কাজ। কেউ আপনার আইনের সমস্যার দিকটা দেখে, কেউ আপনার বাচ্চার দিকটা দেখে, কেউ আপনি চাকরিটা পাচ্ছেন না সেই দিকটা দেখে। এরকম প্রচুর কাজ থাকে। আপনাকে সাজানোর দায়িত্ব থাকে। আপনি কোনো জায়গায় কোনো কাজ করছেন, আপনি সেই জায়গায় যাতে আপনি উন্নতি করতে পারেন সেরকম কিছু দায়িত্ব থাকে। কিন্তু আমরা তাকে ডাকবো, আমাদের তো ডাকতে হবে, আমাদের তো তাকে বলতে হবে। কিভাবে বলবো, কাকে ডাকবো, কখন ডাকবো, এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস শুরু হয় সকাল 11টা থেকে, চলে 5টা 6টা পর্যন্ত, যেরকম সময় লাগে আর কি। আর মাঝখানে অবশ্যই ব্রেক থাকে, নিয়ম থাকে কিছু। পারিশ্রমিকের সঙ্গে সঙ্গে যেটা আপনাকে আনতে হবে সেটা হচ্ছে একটা ভোটার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি। অবশ্যই আগে নাম লেখাতে হয়, যে হেল্পলাইন নাম্বার দুটো আমাদের যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে নাম লিখিয়ে দিতে হয়। আর অবশ্যই আগের দিন আর দিনের দিন মাছ, মাংস, ডিম এই 3টে জিনিস খাওয়া যায় না। এইটুকুই শুধু কিন্তু নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নেই।
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আগেই বলেছি, শুধু আমাদের সমস্যা এক হচ্ছে ক্যান্সার, দুই হচ্ছে এইডস। এই দুটো রোগ বাদ দিয়ে যা কিছু আপনার সমস্যা থাকুক না কেন, কঠিন সমস্যা এখন হচ্ছে নার্ভের সমস্যা, যে সমস্যাটার জন্য কোনো ওষুধ ডাক্তারবাবুরা দিতে পারেন না। ডাক্তারবাবুর কাছে তো আমরা অবশ্যই যাব, কিন্তু দিতে পারেন না কারণ এই যে নার্ভের অসুখের কোনো ওষুধ নেই। যেটা দেন সেটা হচ্ছে প্রচুর ঘুমের ওষুধ। যে ঘুমের ওষুধগুলো খেলে আপনি সারাদিন ধরে বিছানায় পড়ে থাকবেন, আপনার কিছু করার ক্ষমতা থাকবে না, ঘুমও আসবে না, আপনি সবার কথা শুনতে পাবেন, কিন্তু কারোর কথার উত্তর দিতে গেলেও মাথা গরম হয়ে যাবে, কেউ কিছু সামনে বকবক করলেও মাথা গরম হয়ে যাবে। এরকম সমস্যা আমাদের হতেই থাকে। বলুন কি আছেন? নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। মোহাম্মদ ইউসুফ আলী রবিন। হ্যালো। যাই হোক, আপনি শুনতে থাকুন, কারোর ফোন করার কোনো প্রয়োজন নেই, এমনি কথাগুলো শুনুন, যদি ভালো লাগে পরে হেল্পলাইনে ফোন করে নেবেন। যারা মনে করবেন যে ক্লাসটা করার প্রয়োজন আছে তারাই হেল্পলাইনে ফোন করবেন এবং ফোন করে নাম বুকিং করবেন, এখানে ফোন করার দরকার নেই। এছাড়া বলছিলাম যেটা বলছিলাম নার্ভের সমস্যা, যেটার জন্য শুধুমাত্র ওষুধ যেটা দেন সেটা ঘুমের ওষুধ, প্রয়োজন নেই। কখন আপনি ভাববেন, যখন আপনি এই এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা শিখে ফেলবেন তখনই ভাববেন যে এই ওষুধগুলো খাবার আমার আর কোনো প্রয়োজন নেই, আমি এখন ভালো আছি। কারণ আপনার হাত পা কাঁপাটা বন্ধ হয়ে যাবে, আপনি ভেতরে ভেতরে নার্ভাস হয়ে পড়ছেন, সেটা বন্ধ হয়ে যাবে, আরও যা কিছু আপনার সমস্যা থাকে সেগুলো আপনার বন্ধ হয়ে যাবে। কখনো কখনো আমাদের মনে হয় কাঁচটা ভীষণ ব্যথা হলো, কোমরটা ব্যথা হয়েছে, পিঠটা ব্যথা, ডাক্তারবাবুকে দেখান, স্পন্ডিলাইটিস। ওষুধ নেই, কোনো ওষুধ আপনাকে দিতে পারবে না পেন কিলার ছাড়া। দু একটা ব্যায়াম বলবে, যে ব্যায়ামগুলো আপনাকে রেগুলার করতে হবে, যেটা করার সময় আপনি পাচ্ছেন না কারণ আপনি ভীষণ ব্যস্ত, সারাদিন আপনাকে কম্পিউটারের সামনে কাজ করতে হচ্ছে, বাইক চালিয়ে আপনাকে অফিস যেতে হচ্ছে, কিংবা আপনাকে ড্রাইভিং করতে হচ্ছে, এরকম প্রচুর কাজ, কিংবা আপনি হয়তো লেখালেখি করেন, এরকমও কিছু থাকে, তাহলে আপনি কী করবেন? আপনি অবশ্যই শিখে নেবেন এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপিটা, যার মাধ্যমে সারা জীবনের জন্য আপনি এই স্পন্ডিলাইটিস এই রোগটা থেকে মুক্তি পাবেন, যা কিন্তু আপনাকে কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না। আমি বলছি অবশ্যই পাবেন, এই ব্যথা ট্যাথাগুলো আপনার অবশ্যই চলে যাবে। শুধু আপনার কেন, আপনার বাড়িতে যারাই এরকম রুগী তাদের কিন্তু এই ব্যাপারটা একদম চলে যাবে। সত্যি তাই। এই চলে যাওয়া রোগ এবং ভালো থাকা, এই সমস্ত কিছুটার জন্যই কিন্তু অ্যাঞ্জেল রেকি অ্যাঞ্জেল থেরাপি। আপনারা বারবার জানেন, আমি একটু ক্লাসগুলো বলে দিতে চাইবো কারণ ভীষণভাবে আপনারা উদ্গ্রীব থাকেন দিদির কাছে এই ক্লাসগুলো করার জন্য। আপনারা পেয়ে যাচ্ছেন 8ই নভেম্বর গড়িয়াহাটে দিদির এই ক্লাসটা, 15ই নভেম্বর বেহালাতে, 19শে নভেম্বর শ্যামবাজারে আপনারা এই ক্লাসটা পাচ্ছেন। তার পাশাপাশি একটু সঙ্গে থাকবেন, 22শে নভেম্বর মেদিনীপুর এবং 26শে নভেম্বর আপনারা হিন মোটরে ক্লাস পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে যেটা করতে হয়, অবশ্যই আপনাদের হেল্পলাইনে কল করে যদি ডিসিশন নিয়ে দেন ক্লাস করবেন তবেই কল করবেন, কল করে নিজের নামটা এনরোল করবেন। নাম্বার দুটো হলো 9830059628 কিংবা 9830735175, দুটো নাম্বার আপনাদের জন্য রইল। এই নাম্বার দুটোতে কল করবেন তখনই যখন ডিসিশন নিয়ে নেবেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সোনালি বলছি। হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন, দিদি শুনছেন? আমার চুলের সমস্যা, আমার পর্যন্ত চুল ওঠে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। যদিও বলি এটা তো রূপসী রেকি বা রেকি রূপসী হলেও চুল ওঠার সমস্যা বা স্কিনের সমস্যা মানে রূপের কোনো ব্যাপার নেই। তবু আমাদের রূপটা তো আমরা চাই, আমাদের গ্ল্যামারটাকে আমরা বাড়াতে চাই, যেটা কিন্তু বাইরে থেকে কিছু মেখে আমাদের হয় না। আমরা কখন নিজের কথা ভাবি না যে ভেতরটা পরিষ্কার করা দরকার, এবং এই জন্য অবশ্যই প্রয়োজন যেটা আমাদের শরীরটাকে ভালো রাখা। যদি আমাদের ভেতরে কনস্টিপেশন থেকে যায়, আমাশার মতো এরকম রোগগুলো থেকে যায়, আমাদের বিভিন্ন রকম ওষুধ খেতে হয়, সেই ওষুধের যদি নেগেটিভিটি বেশি, মানে নেগেটিভ একটা সাইড এফেক্টস থাকে, তো সেগুলো বেশি থাকে, তাহলে আমাদের চুলের সমস্যা হতেই পারে। চুল উঠতে থাকবে, ধীরে ধীরে চুলে টাক পড়বে এবং ধীরে ধীরে আপনার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে, পিগমেন্টেশন দেখা দেবে, এরকম প্রচুর সমস্যা। আমি বলবো এরকম কোনো সমস্যার সমাধান বাজারে গিয়ে চলতি প্রোডাক্ট থেকে পাওয়া যায় না। সমস্যার সমাধান একটাই, এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি, এবং এটা ক্লাসটা করতে হবে। এবং এইগুলো যে হয় না, আমাদের যে চক্রগুলো থাকে ভেতরে, ধরুন এই মাথার পেছন থেকে একদম আমাদের শরীরের কোমরের তলা থেকে রেকটাম পর্যন্ত 7টা চক্র আছে।
এই চক্রগুলো, আমাদের শরীরটা যদি কারখানা হয়, চক্রগুলো হচ্ছে এক একটা মেশিন। এই মেশিনগুলোতে, একটা কারখানায় যেমন মেশিনগুলোতে তেল দিতে হয়, না হলে ক্রমশ ঘুরতে ঘুরতে ওদের কী হয়, জং পড়ে যাচ্ছে বা ক্ষয় হচ্ছে যেটাকে বলি। এই ক্ষয় রোগটা সারানোর জন্য কি করতে হবে, তেল দিতে হবে, এবং তখন কারখানাটা আবার সচল হয়ে যাবে, যেহেতু মেশিনগুলো ভালো কাজ করছে। আমাদেরও তেমনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চক্র বা বিভিন্ন গ্ল্যান্ডগুলো যখন কাজ করতে করতে কি হয়, আমাদের মধ্যে টক্সিন জমে যাচ্ছে শরীরের মধ্যে, আর বিভিন্ন রকম নেগেটিভিটি আমাদের মধ্যে আসছে, তখন কি করতে হবে, তেল দিতে হবে। এই তেলটা কি, এই তেলটা হচ্ছে টক্সিনগুলো বার করবে কে, এঞ্জেল বার করবে। কিভাবে বার করবে, এই চক্রগুলোর কাজ তখন এঞ্জেল করাবে কে, ঠিকমতো যাতে এরা ঘুরতে পারে, ঠিকমতো যাতে এরা বাইরের যে পজিটিভ এনার্জিগুলো রয়েছে সেই পজিটিভ এনার্জিগুলো ইনটেক করতে পারে। এর মাধ্যমে কি হবে, আমাদের শরীরটা আবার সচল হয়ে যাবে। আমাদের যা কিছু অসুখ থাকুক না কেন, ধরুন আপনার কনস্টিপেশন আছে, ধরুন আপনার আমাশার প্রবলেম, ধরুন আপনার ইউরিনে বিভিন্ন রকম ইনফেকশন হয়ে যাচ্ছে, এটা তো বিভিন্ন রকম হয় এবং মহিলাদের বেশি হয়, ওভারির সিস্ট টিউমার, ইউটারাসের সিস্ট টিউমার, পিরিয়ডিক্যাল যে কোনো সমস্যা, এইগুলো থেকেও কিন্তু আমাদের চুলের সমস্যা, স্কিনের সমস্যা বিশালভাবে আসতে পারে। এছাড়া আমাদের হার্টের সমস্যা, কেউ আছেন, বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, প্রাণতোষ সাহা। বলুন। হ্যাঁ, আমার যেটা সমস্যা হচ্ছে, মানে আমি দীর্ঘদিন থেকে মানে অ্যাসিডিটি এবং গ্যাস এই সমস্ত ব্যাপার নিয়ে বেশি সমস্যায় পড়েছি। আচ্ছা, শুনতে থাকুন। অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা তো এখন ঘরে ঘরে, এবং সকালবেলা তার জন্য খালি পেটে আমরা একটা করে ওষুধ খেয়ে থাকি, এটা বলাই বাহুল্য। এখন বাচ্চারাও জেনে গেছে ওষুধগুলোর নাম, কিন্তু বন্ধ করে দিতে হবে। ওষুধগুলো যত খেতে থাকবেন না, তত আপনার আনুষঙ্গিক প্রচুর রোগ আরও আপনার ভেতরে ঢুকবে। সেটা হচ্ছে কিডনির সমস্যা, হার্টের সমস্যা। চাইবেন নাকি এই সমস্যাগুলো চলে আসুক? না, টেনশন বাড়িয়ে দিলাম কি, টেনশনের আবার ফল আছে, সুগারের সমস্যা। এতগুলো সমস্যা নিয়ে বাবা থাকার দরকার নেই। আমি বলবো কি, এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা করে ফেলুন। আপনি নদিয়া থেকে বলছেন, আমাদের কল্যাণীর ক্লাস হয়ে গেল, ভীষণ ভালো ক্লাস হয়ে গেল, আবার হবে কল্যাণীর ক্লাসও হবে। আমাদের ডেটগুলো একটু দেখে নিন, কিংবা হেল্পলাইনে ফোন করে জেনে নিন। এই ক্লাসগুলো আমাদের চলতেই থাকবে। সম্ভবত সামনের মাসের 13 তারিখে কল্যাণীর ক্লাস আছে, মানে ডিসেম্বরের 13 তারিখে কল্যাণীর ক্লাস আছে। এছাড়া আমাদের রানাঘাটের ক্লাসও পড়বে ডিসেম্বরে একটা রবিবার দেখে। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় বর্ধমানের একটা ক্লাস রেখেছি, সেগুলো সব ডিসেম্বরে। হ্যাঁ, বর্ধমানের ক্লাসটা এই মাসে আছে, নভেম্বরে 29 তারিখে সম্ভবত। যদি মনে হয়, যাদের মনে হচ্ছে আর কি, ক্লাসগুলো করতেই পারেন। বলুন কে আছেন? কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি মঞ্জুলিকা দত্ত বলছি। বলুন দিদি, শুনছেন। হ্যালো, হ্যালো, একটু তাড়াতাড়ি বলবেন। যাই হোক, শুনতে থাকুন। আপনি শুনতে থাকুন। যাই হোক, এই যে আমাদের সমস্যাগুলো, গ্যাসের সমস্যা, যারা ভাবছেন যে দীর্ঘদিন ধরে ভুগছেন এবং কোনো ওষুধ খেয়ে কিছু হচ্ছে না, দিনে দুবার করে ওষুধ খেয়ে যেতে হচ্ছে, সকালবেলা খালি পেটে, রাত্রিবেলা শোবার আগে, আমি তাদের জন্য একটাই কথা বলবো, ওষুধপত্রগুলো দূরে সরিয়ে রাখুন, তবে এখন থেকেই নয়। এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি করার পর 15 দিনের মধ্যে রেজাল্ট পাবেন যে গ্যাসের সমস্যা আপনার 50% কমে গেছে। বাকি 50%-এর জন্য তো এঞ্জেল আপনার সঙ্গেই থাকবে, এবং দেখবেন ভীষণ ভালো থাকবেন। অনেকেরই বারবার জ্বর হওয়ার সমস্যা হয়। জ্বর তো কোনো রোগ নয়, জ্বর হচ্ছে রোগের উপসর্গ। যখন দেখবেন যে ভারী কোনো অসুখ, তার আগাম কিন্তু সংবাদটা দিয়ে দেয় জ্বর। এবং যারা ভাবছেন যে এরকম সমস্যা তো আপনার বাচ্চাটার হচ্ছে, এরকম সমস্যা তো আপনার বাড়ির আরও কারোর হচ্ছে, দেরি করবেন না, এঞ্জেল রেইকিটা শিখে নিন। এঞ্জেল রেইকিতে আমাদের যে চক্র ক্লিয়ারিং ব্যাপারটা শেখানো হয়, সেটার মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন রকম অসুখ সেরে যায়, কমে যায় না, একেবারে সেরে যায়। এবং প্রচুর মানুষ এরকম সমস্যার হাত থেকে রেহাই পেয়েছেন, এবং সেই জন্যই এত জোর গলায় আপনাদের সোনালিদি বলতে পারছে যে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নিজে সুস্থ না থাকলে কিন্তু সুন্দর থাকা যাবে না, বাইরে থেকে যতই কিছু আপনারা মাখুন না কেন। অনেকেরই অভ্যেস থাকে যে খালি পেটে বোধহয় একটু গরম জলের সঙ্গে মধু আর লেবুর রস খেয়ে ফেললেই বেশ রোগা রোগা চিপচিপে চেহারা হয়ে যায়, মেদগুলো সব ঝরে যায়। বাজে কথা, একদম বাজে কথা। আমি বলছি, সকালবেলা উঠে খালি পেটে মধু লেবু যতই খান না কেন, কিচ্ছু হবে না যদি সামান্য শরীরটাকে না নাড়াচাড়া করেন। ঘুম থেকে উঠে খেয়ে নিলাম, তারপর একটু ঘুমিয়ে নিলাম, হবে না। তার সঙ্গে সঙ্গে অনেকেরই তো অভ্যাস থাকে না, বিশেষ করে শীতকাল পড়ছে, বা আবার সকালবেলা উঠে হাঁটতে যাব, মাথা খারাপ হয়েছে, তার থেকে একটুখানি ভালো করে ঘুমিয়ে নিই। একদম সত্যি কথা, ওঠার দরকার নেই, হাঁটার দরকার নেই, জগিং করার দরকার নেই, বিভিন্ন রকম ডাম্বেল প্র্যাকটিস করার দরকার নেই, ভারী কিছু তোলার দরকার নেই। শুধুমাত্র একটু দরকার এঞ্জেলকে ডাকার। কীভাবে ডাকবেন?
এঞ্জেল এঞ্জেল এসো এসো বলে ডাকবেন না, তার একটা মেডিটেশন আছে যেটাকে আমরা বলি এঞ্জেল কলিং মেডিটেশন। যে মেডিটেশনটা করলে এঞ্জেল সব সময় আপনার সঙ্গে থাকবেন। তারপরে আপনি যে কাজে তাকে বলুন না কেন যে আমাকে এটা করে দাও, দেখবেন মুহূর্তের মধ্যে হয়ে গেল। আপনার হঠাৎ করে পেটের ব্যথা করছে, বাইরে বেরিয়েছেন, খেয়ে দিয়ে উঠে দেখবেন পেটটা চিন করছে, আপনাকে তো অনেকটা রাস্তা যেতে হবে, কি করবেন? সঙ্গে সঙ্গে এঞ্জেলকে ডাকবেন। কোন এঞ্জেলকে ডাকবেন সেটা তো বলে দেওয়াই হবে। দেখবেন সঙ্গে সঙ্গে 3 মিনিটের মধ্যে আপনার এই ব্যাপারটা সেরে গেল। পড়ে গেছেন, পাটা মুচকে গেছে, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এঞ্জেলকে বলুন, দেখবেন 5 মিনিটের মধ্যে আপনার ব্যথা শেষ। যে অ্যাক্সিডেন্টটা হলে আপনার অনেক ভয় ছিল, হাত পা ভেঙে যাবার ভয় ছিল, সেই অ্যাক্সিডেন্ট হলে আপনার কিচ্ছু হবে না, কারণ এঞ্জেল তো আপনার সঙ্গে আছে। এত কিছু বলছি, কথাগুলোর প্রত্যেকটা সত্যি। এছাড়া বলি সম্পর্কের ব্যাপারগুলো, যে সম্পর্কগুলো আমাদের ভেঙে যেতে বসেছে, যেরকম সম্পর্কে হোক না কেন, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যে কোনো সম্পর্ক যদি ভেঙে যায় এবং আপনি যদি চান যে সম্পর্কটা জোড়া লাগাতে, আপনি অবশ্যই পারবেন। এবং তার জন্য করতে হবে পুরো ক্লাসটা। দেখবেন অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের প্রবলেম হয়, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যে আপনার খুব প্রিয়, তাদের মধ্যে সম্পর্কটা ভেঙে যেতে বসেছে, সেই সমস্যা যদি আপনি দূর করতে চান তাহলে অবশ্যই ক্লাসটা আপনাকে করতে হবে, শিখিয়ে দেওয়া হবে। পুরো ক্লাসটা হচ্ছে বেসিক আর অ্যাডভান্স, এবং এটা এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি দুটো ক্লাস একসাথে হয়, বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স, এবং তার মধ্যে থেকেই আমাদের পুরো ব্যাপারটাই শিখিয়ে দেওয়া হয়। যাকে আপনি দূরে সরাতে চাইছেন, যে আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, এরকম যদি হয়, হতে পারে আপনার মেয়ে যখন স্কুলে বা কলেজে যাচ্ছে, হয়তো কোনো ছেলে তাকে ডিস্টার্ব করছে, আপনি সেটা চাইছেন না, তাকে দূরে সরাতে চাইছেন, অবশ্যই এক্ষেত্রে কাজ পাবেন। সেই জন্য ক্লাসটা করে নিতে হবে। কিংবা আপনি চাকরি করছেন, সেখানে ঠিকমতো কারোর সঙ্গে বিবাদ বিসম্বাদ হয়েই থাকছে, মনোমালিন্য হয়ে থাকছে, ঠিক মিলটা হচ্ছে না, কিংবা আপনার বস মানছে না, সেক্ষেত্রে অবশ্যই ক্লাসটা করে নিলে আপনি জানতে পারবেন কোন কাজ করলে আপনি তাদের সঙ্গে খুব ভালো রিলেশন রাখতে পারবেন। আপনার প্রমোশনটা আটকে গেছে, কিংবা আপনার ছেলের প্রমোশনটা আটকে গেছে, কি করবেন আপনি, তার জন্য অবশ্যই আমাদের ক্লাসটা। এবং আরও কিছু ব্যাপার থাকে, ব্যবসার ক্ষেত্রে থাকে, ব্যবসা করবেন, জমি বাড়ি সংক্রান্ত যে কোনো সমস্যা, আইনের ক্ষেত্রে যে কোনো সমস্যা, কিভাবে আপনি উতরবেন, সেক্ষেত্রে অবশ্যই বলবো এঞ্জেলই আপনাকে একমাত্র সাহায্য করতে পারে। তার জন্য অন্য কোথাও দৌড়ে আপনাকে ঘুরতে হবে না, কোনো তাবিজ মাদুলি আপনাকে পড়তে হবে না, কোথাও গিয়ে অতিরিক্ত টাকা আপনাকে খরচা করতে হবে না। শুধুমাত্র একবারই টাকা খরচা করে আপনি অবশ্যই সারা জীবনের জন্য যে পাওয়ারটা আপনি পাবেন, সেটাই হচ্ছে আমাদের এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি। এর জন্য কোনো মন্ত্র লাগে না। অনেকেই বলেন দিদি মন্ত্রটা দিলেন না, অন্যকে যেন মন্ত্র শেখায়, আমাদের কোনো মন্ত্র নেই, এটাই আমাদের শেষ মন্ত্র। এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি আমাদের ভালো থাকা, সুস্থ থাকা, সুন্দর থাকার একমাত্র মন্ত্র। আজকের মতো সময় বলছে যে থেমে যাও, আর থামছি তার কারণ আবার আগামী দিনে চলবো বলে। তাই একদম ভালো থাকুন, অ্যাঞ্জেলকে সঙ্গে রাখুন, আর অবশ্যই সোনালী দিদির হাতটা ধরুন, তাহলে দেখবেন ভীষণ ভালো থাকার পথটা আপনি ভীষণ স্মুথলি চলতে পারবেন। দিদিকে জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য রইল শুভরাত্রি। নমস্কার।